পাঠশালা একসাথে খেলি আর পাঠশালা যায়। ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম। সময় এখন 9:20, বাচ্চাদের দিলাম ছুটি, এবার এরা গুছিয়ে বেরোচ্ছে। রাত্রে বৃষ্টি হয়েছিল, সকালবেলা থেকে একটু বৃষ্টি হলো, এখন দেখে আর বৃষ্টি হচ্ছে না বলে যে রৌদ্র বেরোবে বা মেঘলা নেই সেরকম নয়, ভীষণ মেঘলা, হয়তো এক্ষুনি বৃষ্টি আসতে পারে। রাহির পাপা গেছে টিউশনে। তুই কি ওদের কলে যাবি? রাহির ঠাকুমা দিয়ে গেছে তাল, আমাদের কাছে তাল পড়ছে, আমি জানি না কবে থেকে পড়ছে। তো আজকে সকালে এই যে পেয়ারা দিলাম 4-5টা, তো রাহির ঠাকুমা বললো আমাদের কাছে তাল পাকছে, খাবে নাকি, তো ওই জন্য দিয়ে গেল। কোলে না নেয় আমার মেয়ে, এত মন খারাপ করে, আর মানে সবাইকে তখন বলে যে আমাকে একটু কোলে নেয়, যাস না ওদিকে যাস না, ওদিকে একদম যাস না। এত স্লিপ হয়েছে রাস্তাটা, এত বৃষ্টি হচ্ছে যে ব্লিচিং দেওয়া যাচ্ছে না। ব্লিচিং দেবো, এনে রাখা হয়েছে, কিন্তু মানে বৃষ্টিতে ধুয়ে যাবে, অন্তত দিলে 2-4 ঘন্টা একটু থাকতে হয়। আপাতত তো 2 ঘন্টা তো থাকতেই হয়, না হলে হয় না। তো রাস্তাঘাটও যেমন পিচ্ছিল হয়েছে, আর তেমনি বাচ্চাটাও হাঁটে খুব ভয় করে। এবার দিয়ে যা। তোদের আজকে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি যা, খাবি, চান করবি, চলে আসবি। ওরে বাবা, ছাতা আছে বলেই খাটাতে হবে, বৃষ্টি হোক বা না হোক। ছাতাটা বেশ ভালো, খুব সুন্দর দেখতে। শোনাই, ছাতা নিবি নাকি? ওরকম একটা ছাতা নিবি? ঠিক আছে, তোকে দেয়া হবে, তুই ঘরে চল, বৃষ্টি আসছে আবার। ভাত বসিয়ে দিলাম, আর সাথে বসেছি এখন সবজি কাটতে। তাল নেবে? তাল নাও। এই যে তালের জন্য রাহির বাবাকে আবার বললাম যে তুমি একটু চিনি, না হলে হচ্ছে গুড়, যে কোনো একটা কিছু আনবে। মশারি এখনও তোলা হয়নি, রান্নাটা বসিয়ে দিই, তারপরে গিয়ে মশারি তুলবো। তার কারণ হচ্ছে রাহির বাবা বললো যে 10টার মধ্যে খেয়ে যাবে, তো ভাত তো বসিয়ে দিয়েছি, তাড়াহুড়ো করে কিছু একটা তরকারি ব্যবস্থা করলেই আর কি এর মনটা শান্ত হয়, না হলে এসে আবার বকাবকি করবে। তো আজকে অনেকগুলো আবার জামা কাপড় কাচতে হবে, গতকাল কাচিনি, তার আগে 2 দিন কেচেছি, সেগুলো সব পাকা ঘরে ওখানে রৌদ্রে দিয়েছি। রৌদ্রে তো হচ্ছে না, মোটামুটি মেলে দিয়েছি, তো এখন গিয়ে আবার কিছু কাচতে হবে। তো দেখি ঝপ করে রান্নাটা যদি করে ফেলতে পারি। কচুমুখী আলু দিয়ে রান্না করছি, নিরামিষ হবে। পেঁয়াজটা কিছু আর ইচ্ছা করে দিলাম না, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েই রান্না করছি। কোয়াটা পুড়ে গেছে আর কি। এখন সময় 10টা, আর আমি এসেছি 9:30টার দিকে বাড়িতে। সকালে সকালে টিউশন ছিল, তো এলাম, এসে এবার খাবো। ওয়েট করছিলাম কারণ বুড়ি রান্না করছিল, রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার খাবো, খেয়ে আবার টিউশন আছে 10:30 থেকে, তো খেয়ে পরে বেরোবো। আর এদিকে রাহি কান্নাকাটি শুরু করেছে, আমি নাচবো, গান ছেড়ে দিতে হবে।
তো ওই গান ফোনে দেখছে, ভিডিও দেখছে, আর ও নিজে নিজে নকল করছে আর কি নাচে। ওর কাজ ওই করছে। আর পড়িয়ে আবার ফিশারিতে যাব। কচুমুখী আলু দিয়ে রান্না করে দিয়েছি। যাস না, দেরি কর, আমার হাত ধর। রাস্তা সবুজ হয়ে গেছে, এত শ্যাওলা পড়েছে। হাত ধর। টাইমে জল চলে এসেছে, এসে দেখি ঘোলা জল বেরোচ্ছে, এত পাঁক জল। আবার গামলা ধুয়ে বসিয়ে দিলাম, দেখা যাক এখন আবার কি জল বেরোয়। এক কলসি জল তো আনা হয়ে গেল। এখন বৃষ্টি না হলেও ভীষণ মেঘ করেছে, এক্ষুনি বৃষ্টি আসবে। তো তার মধ্যে দেখি ড্রাম টামগুলো ভর্তি করে নিই, কলসির বালতি সব ভর্তি করে নিই। আর আমার মেয়ে ঘরে আর উঠছে না, এখানেই এই যে হাঁটাহাঁটি করছে। যাস না, একা একা যাস না। জুতোটা বেশ ভালো, মানে সহজে পড়বে না আর কি। জুতোর নিচে অনেক আঁচখাচ আছে। আমাদের এই রাস্তাটা এত খারাপ হয়ে গেছে, কিছু করার নেই। গতকাল রাতেই টাহির পাহা বলছিল রাতে যদি খুব বৃষ্টি হয় তাহলে হচ্ছে পাড় ডুবে যাবে। তো আমরা খুব চিন্তায় ছিলাম। তো রাতে খুব বেশি ভারী বৃষ্টি হয়নি, এমনি টিপ করে হয়েছে, তো কয়েক ঘন্টা হয়েই থেমে গেছিলো। তো ওই জন্য রাহির বাবা হয়তো আজকে এসেই চান করার সময় আর কি নেট দেবে। এক গোলার নেট কেনা আছে, মানে পুরো এক বান্ডিল নেট কেনা আছে। যাস না, এদিকে আয়, একা একা কোথাও বেড়াস না, এদিকে। এখন স্কুল টাইম, তো ওই জন্য বাচ্চারা স্কুলে যাচ্ছে। ঘরের বারান্দা থেকে শুরু করে আর ঘরের ভিতর পুরো 3টে টানা, পুরো ভর্তি। এদিকটা দেখতে হবে। সে লাল জুতো পরবে বলে কান্নাকাটি করছে, কি যন্ত্রণা বাচ্চাদের। দেখতে পাচ্ছিস না? এখানে আয়, দেখতে হবে। দেখতে পাচ্ছিস ওই যে ট্রাক্টর চষবে এবার। দেখেছিস? হ্যাঁ হ্যাঁ কি না বল, দেখেছিস? হ্যাঁ ওই যে বড় গাড়ি আসতে দেখিনি, মনে হয় নেই না কি কে জানে, আমি যাই না। এই ছোটো গাড়িগুলোই দেখি হচ্ছে চষে যায়। ওই যে জল ভর্তি হচ্ছে, এবার দেখলাম পরিষ্কার জল আসছে। তো এখানে দাঁড়িয়ে থেকে কিছুটা ভরে নিই, ড্রামে একটু তুলেছি আর অল্প একটু বাকি আছে তুলে, আর মেয়েকে খাইয়ে দেবো। এই সময়টা মেয়ে একটু ঘুমোয়। ওই যে ট্রেনে ওর উপরে তুলে নিচ্ছে কেন রে শোনা? গাড়ি অন্য জমি বোধহয় চষবে, চলে যাচ্ছে, বুঝলি শোনা, চলে যাচ্ছে। দুপুরে রান্নাবান্না কিছু নেই, সকালে যা রান্না করেছি একটু বেশি করে নিয়েছি, তো ওটাই দুপুরে খাবো। যদি রাহির বাবা ঘেরে যায় তবে গিয়েই আর কি মাছ হলে মাছ ঝাল করবো শুধু, না হলে দুপুরে রান্নাবান্না নেই। হাতে আজকে অনেক টাইম, সোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে ভাবছি এবার মানে ঘর বাড়িটা আরেকবার করে ভালো করে ছেলে মুছে পরিষ্কার করে বের করবো। রান্নাঘরটা ওদিকে তো গতকাল করলাম, এবার এদিকটা একটু বাকি আছে, আর কিছু কাচাকুচি করবো। গাড়ি কই? গাড়ি চলে গেছে। এই যে কাক, কাক আসে না, তুই ভালো করে ডাক গিয়ে বল খেতে দেব। বললো আয় রে পাখি লেজ ঝোলা। হ্যাঁ 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 চাল ছোলা, হ্যাঁ খেতে দেবো চাল ছোলা। তারপর খাবি দাবি, বলো খাবি দাবি। হ্যাঁ তারপরে সোনাকে নিয়ে ঘুম পাড়াবি। বলছে না, তুমি ভালো করে শিখিয়ে দাও তবে তো বলবে। বলছে না মানে কাকটাকে বলতে বলছে আর কি। হ্যাঁ কারেন্ট নেই।
জল দিচ্ছে না। কাক এইদিকে ওইদিকে ডাকলে কি করে শুনবে? একটু নাচো। ঝুনঝুন ময়না নাচো না, তাতই তাতই নাচো না, গুনগুন গুনগুন গাও না। বেশ অনেক দিন আগেই একজন বন্ধু কমেন্ট করছিলেন যে তুমি কি এখন ইউটিউবে পেমেন্ট পাচ্ছ? তো আসলে ইউটিউবে আমি পেমেন্ট পাই, কিন্তু 2 থেকে 3 মাস অন্তর পাই। তো এর মধ্যেই আবার একজন বন্ধু বেশ কয়েকটা কমেন্ট করেছেন যে তুমি 3000 ভিউজে কত টাকা পেমেন্ট পাও, বা ডেলি মানে ভিডিওতে আর কি কত টাকা পেমেন্ট পাও। আসলে আপনাদের থেকে একটু কৌতূহল থাকে যে কত ভিউজে কত টাকা হয়। আসলে ব্লগিং ভিডিওতে একটু কম টাকা দেয় আমি যেটুকু জানি, কিন্তু ক্রিয়েটিভ বা এমনি লার্নিং ভিডিওতে একটু বেশি টাকা দেয় আর কি, যেহেতু তাতে অ্যাড চলে বেশি। অ্যাডের উপরে নির্ভর করে আর ভিউজের উপরে নির্ভর করে, মানে সাবস্ক্রাইব বা এমনি মানে লাইক বা কমেন্টের উপরে নয়। তবে এগুলো বেশি থাকলে কি হয়, চ্যানেলটা মানে গ্রো করে এবং সবার কাছে পৌঁছায়। যাই হোক, যে বন্ধুটা জানতে চেয়েছেন যে 3000 ভিউজে আমি কত টাকা পাই, তো এটা বলে রাখি মোটামুটি আমার ভিউজ ওই 2500 থেকে 3000 মধ্যেই থাকে। তো সেই হিসাবে 3000 ভিউজে আমি একটা হিসাব করে দেখলাম যে মানে কত টাকা পাই। ওই 92 টাকার থেকে 96 টাকা এর মধ্যে আমি মানে পাই আর কি। তো মোটামুটি 8-10 হাজার যদি পার ডে ভিউজ হয়, তো সেক্ষেত্রে প্রতি মাসে মানে টাকা পাবে, কেননা $100 হতে হবে আর কি ইউটিউবে পেমেন্ট পেতে গেলে। আর যাদের 20,000, 25,000 বা লাখ ভিউ, তাদের তো কথাই নেই, তাদের তো অনেক টাকা করেই আর কি পায়। এটা কি এসেছে? পাতেল। পাতেল এসেছে। এটা এটা কি পাতেল? প্যাকেট। 1 সপ্তাহ আমার মেয়ে কাঁথায় কিন্তু ছি করেনি। আমি আমাদের যখন ঘুম হয়, আমরা যখন ঘুমোতে যাই প্রায় 12টা-1টার দিকে, তখন একবার তুলে ছি করাতাম, আর একবার ভোরবেলা তুলতাম। তো এরকম করে করে 1 সপ্তাহ হয়ে গেল। তার আগে আমি অর্ডার দিয়েছিলাম এটা, তো এসে গেছে। রাহির বাবা বললো থাক নিয়ে নাও এবারটা, মেয়ে বড় হচ্ছে, এরপর হয়তো আর প্যাম্পার্স কিনতে হবে না, এই হয়তো লাস্ট। তাই না শোনা? তাই তো। এখন অনেকটা মানে বোঝে আর কি, রাত্রে খুব একটা করে না, তবে গতকাল আবার একটু করে ফেলেছে আর কি। তো ওর জন্য আলাদা কাঁথা দেওয়া ছিল, যেহেতু এখন প্যাম্পার্স ছিল না, তো ওই জন্য তো এই যে আজকে এলো সেটা। কি কি হয়েছে? হ্যাঁ, কোথায় কোথায় যাবে না? কোন জায়গায়? ও ওই ঘরে আর যাবে না? ওই ঘরে আর যাবে না? কাদা। ও বাবা, ওই ঘরে এখন কাদা, এই ঘরে থাকবে? ভালো লাগছে এই ঘর? ও এটা তোমার ঘর? বাবা কোথায়? কি হয়েছে বুঝতে পারছি না। কি হয়েছে? কে খেলা করছে? কে খেলা করছিল? তোমার সঙ্গে? বাবা
থাকতে হবে, থাকতে হবে, তো মা আসুক। ও ওইখানে রাখবো, তুমি জল নেবে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি এটা এখানে রেখে দিচ্ছি না। আমি এইখানে বসবো, এইখানটায় বসবো। না ওটায় বসবো না, এটাতেই বসবো। এই বাবা পেঁপে গাছে ফুল ফুটেছে, দেখো ছোট্ট গাছে পেঁপে, পেঁপে গাছে ফুল, ফুলে আবার পেঁপে, আবার পেঁপে গাছ, সেই গাছে পেঁপে। ফুল দাও না। কি হলো? আমি দিয়ে দিচ্ছি, হবে টাকা দিয়ে দিচ্ছি। ওই তো কলা হাতে, কলা হাতে। আজকে রাতে রান্না আছে, কেননা রাহির পাপা মাছ এনেছিল, সেগুলো মানে কেটে রেখেছি, কিন্তু এখনও রান্না করা হয়নি। আর সোনাকে খাইয়ে দিয়েছি। এবারে এই থালা বাসনগুলো সব সন্ধ্যাবেলায় মেজেছিলাম, ওই বাচ্চাদেরকে ছুটি দিয়ে না ওর পিসির কাছে দিয়ে আসি, মানে রাহিকে, তারপরে গিয়ে আমি থালা বাসন বা যা কিছু ধোয়ার থাকে ধুয়ে নিই। তো আমি একেবারে মাছ কেটে আর থালা বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম আর কি। তো যাই হোক, এখন চলে এসেছি, মাছগুলো একটু ভেজে নিই, আর দুপুরের যে তরকারি আছে ওটা দিয়ে আর কি রান্না করে নেব। আরেকবার বলো, একটু বলো দেখি, বললে আমি ভেবে দেখব। বলো, বাচ্চাদের কি বলো? বাচ্চাদের আমি ফোন দেখতে দিচ্ছি না, তাই আমাকে বলছে কি, মা ও মা, মা বাচ্চাদের ফোন দেখতে হয়, বাচ্চাদের ফোন দেখতে হয়। কে বলছে ওটা? হ্যাঁ, আর এত পাকা হয়ে গেছিস কেন এই বয়সে? বাচ্চাদের ফোন দেখতে হয়? আমি বলি সব সময় বাচ্চাদের ফোন দেখতে নেই, তাই ও আমাকে আজকে বলছে, ও মামা বাচ্চাদের ফোন দেখতে হয়। এখন রাহি এত পাকা পাকা কথা বলে যে আমরা খুব হাসি আর কি ওর কথা শুনে। তো যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি, আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একটা পরের দিনের নতুন ভিডিওতে।